এবং আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন হাদিসের সঠিক ব্যাখ্যা, সঠিক বুঝ আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক আল্লাহ তাআলা যেন আমাকে দান করেন। ভুল ভ্রান্তি থেকে বা স্পষ্টতা থেকে, অপব্যাখ্যা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে কবুল করেন, রক্ষা করেন এবং সঠিক ব্যাখ্যা যেটা হয় সেটাই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জবান দিয়ে বের করেন। আজকে আমরা সংক্ষিপ্তভাবে জুমায় যে বিষয়ে খুতবা দিতে ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হওয়া গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস। আপনারা অবগতিতে আছেন এবং সবাই জানেন যে কোরআন এবং সুন্নাহ ইসলামের মৌলিক দুটি উৎস। আপনি যদি কোরআন বুঝতে যান তাহলে হাদিস আপনাকে বুঝতে হবে, আপনি হাদিস মানতে পারবেন। আপনি যদি হাদিস না মানেন, হাদিস জানা না থাকে, আলহামদুলিল্লাহ আমি কওমি মাদ্রাসায় সমস্ত সাবজেক্টের উপরে পড়াশোনা করেছি, দাওরায়ে হাদিস করেছি। তখন ভালো করে হাদিস বুঝতে পারিনি, এক বছরে 8টি কিতাব পড়তে হয়েছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, মুওয়াত্তা, মালিক, মুওয়াত্তা এবং আকীদার আরেকটি কিতাব। হাদিসের 8টি কিতাব, আকীদার একটি কিতাব, 9টি, কোন জায়গায় 10টি, কোন জায়গায় 8টি এভাবে পড়েছি। প্রথমবার যখন দাওরায়ে হাদিস করলাম তখন হাদিস তেমন বুঝতে পারলাম, অথচ আমার রেজাল্ট ছিল সর্বোচ্চ। এরপর আমি আবারও দাওরায়ে হাদিস করলাম, তখনও আমার রেজাল্ট সর্বোচ্চ। আবার হাদিস বোঝার জন্য আবার দাওরায়ে হাদিস করলাম তিনবার, তখনও আমার রেজাল্ট সর্বোচ্চ। তারপরে আমি হাদিস ভালো বুঝতে পারলাম। কেন? সমস্ত মাদ্রাসা শাইখুল হাদিস আমাদের যারা হাদিস পড়িয়েছেন তারা বলেছেন যে অধিকাংশ ক্ষেত্রে যে এর ব্যাখ্যা হয়ে গেছে, এর ব্যাখ্যা সামনে হবে এরকম করে। কারণ এখন একটা কিতাব মুসনাদ ইমাম আহমদ আমার পড়তে 2.5 বছর লেগেছে। 2.5 বছরে আমি পুরো ওই কিতাবটা পড়েছি, 2.5 বছরে। আর বোঝেন 1 বছরে 8 কিতাব, কি আর হাদিস বোঝা যাবে? এই জন্য আবার তাফসীর, ওখান থেকে আদব বিভাগে গেলাম আরবি ভাষা শেখার জন্য। তখন আদব এর উপরে কোর্স করলাম, আরবি সাহিত্যের উপরে। তারপরে ওইখান থেকে পাশ করে আবার গেলাম তাফসীর বিভাগে, তাফসীর বোঝার জন্য। তখন নাম হলো মুফাসসির। এরপরে আবার হাদিস বোঝার জন্য উলুমুল হাদিস বিভাগে গেলাম, মুহাদ্দিস। এরপরে আবার ফিকহ বোঝার জন্য ফিকহের উপরে, উসুলুল ফিকহের উপরে, ইফতার উপরে পড়াশোনা করলাম 1 বছর করে করে, মানে মুফতি। তো কওমি মাদ্রাসায় শেষ, আর কোনো লাইন নাই। এই পর্যন্তই যতগুলো শাখা ছিল শেষ করলাম 16 সালে। তখন যখন আমার পড়া শেষ, আমি 2 জায়গায় চান্স পেলাম, মানে আবার মুফতি ডাবল ডিগ্রি বাইরে থেকে নেওয়ার জন্য। একটা পেলাম হলো করাচি পাকিস্তানে, আর একটা পেলাম হচ্ছে দেওবন্দে। ওখানে করাচি পাকিস্তানে 1 থেকে 5 এর মধ্যে ছিল, আর দেওবন্দে 2 বা 3 এরকম হয়েছে। তো ওইভাবে যাব আমি, তখন আমার কাছে সহিহ কিতাব দাওয়াত আসলো। তারপর আমি সহিহ কিতাব গ্রহণ করলাম, ওই জায়গায় বাদ দিয়ে দিলাম যে জীবনে যা নষ্ট করেছি শেষ। আর ওইদিকে গিয়ে আকীদা মানহাজ নষ্ট করতে চাই না। তারপরে আস্তে আস্তে সহিহ কিতাব কিতাবাদি পড়ে দেখলাম যে
আমরা যেভাবে হাদিস মাদ্রাসায় বুঝতাম, ঠিক যেভাবে বুঝতাম, ঠিক সহিহ মানহাজ দাবি করি। আমরা হাদিস বুঝতাম ইমামদের ব্যাখ্যা দিয়ে। একটা হাদিস একরকম, কিন্তু ইমামদের ব্যাখ্যা আরেক রকম। তখন আমাদের শিক্ষকদের যদি প্রশ্ন করতাম, তারা বলতো যে একথা বাদ দাও, কেন? এটাই আমাদের মাসলা, এটাই আমাদের মাসলা, এটাই আমাদের উসুল, অতএব এটাই আমাদেরকে মানতে হবে। তো আমরা সঠিকটা বুঝতাম না। তো এইভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সঠিক আকীদায় নিয়ে এসেছেন, সহিহ মানহাজ বোঝার তৌফিক দান করেছেন। এইজন্য আমি একটা হাদিস বুঝতে অনেক কিতাব গবেষণা করি, যে সঠিক বুঝ যেন গ্রহণ করতে পারি, আর এর দ্বারা মানুষকে যেন সঠিক বুঝ বোঝাতে পারি। যেন অনেকের সাথে আমার দ্বিমত হয়। যে কথা বলছিলাম, আপনি যদি শুধু তাফসীর করেন, কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনে, অথবা কোরআন দিয়ে মানুষের মতামতে, অধিকাংশ তাফসীর এরকমই হয়, তাহলে আপনি কোরআনকে সঠিক বুঝতে পারবেন না। এজন্য আমাদের কোন কোন শিক্ষকরা বলতেন, একটা লোক শুধুমাত্র কোরআন যদি গবেষণা করে, আর কিছু গবেষণা না করে, তাহলে সে গোমরাহ হবে। কেন? শুধু কোরআন বুঝবে কি দিয়ে, সেটাই তো নেই। আর একটা মানুষ শুধু যদি হাদিস গবেষণা করে, ও কোনোদিন গোমরাহ হবে না। কেন? ওই কোরআনের যত ব্যাখ্যা সবগুলোই হাদিস, এজন্য তার সঠিক বুঝ আসবে। সেজন্য আমরা এই জুমার খুতবাগুলো থেকে সঠিক এই খুতবাগুলোকে আপনারা আপনাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন যে রাসূল তোমাদের যা দেয় তা নাও, যা নিষেধ করেন তা থেকে বাঁচো। আবার সূরা নাজমে বলেছেন, অনেক জায়গায় বলেছেন, তিনি মন গড়া ভাবে কিছু বলেন না, তিনি যা বলেন ওহি। তার মানে এই যত হাদিস, বিশুদ্ধ হাদিস আছে, সবগুলোই ওহি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বের হয়েছে মাত্র, কিন্তু এটাও আল্লাহর পক্ষ থেকেই ওহি। আমরা হাদিস অনুবাদ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আজকে আমরা প্রায় 10টা হাদিস অনুবাদ করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা কখন করার অনুমতি দেন, সেটা আল্লাহ তাআলার ব্যাপার, আমরা চেষ্টা করব। প্রথমত একটি হাদিস আমরা বলছি, যেহেতু আমরা মিশকাতের 100 হাদিস শেষ করব। মিশকাতের 5259 নম্বরে একটি হাদিস আছে। আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমার খলিল বিসাবাই, আমার খলিল, আমার বন্ধু আমাকে নির্দেশ দিয়েছে আমি যেন এই 7টা বিষয় পালন করি। আমাকে আদেশ করেছে আমি যেন এই 7টা বিষয় পালন করি, আমাকে নির্দেশ দিয়েছে আমার বন্ধু। আমরা জানি মুআয রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলার বন্ধু ছিলেন, কিন্তু আবু বকর তো তা ছিল না। তারপরেও তিনি কেন বললেন আমার বন্ধু? এখানে বলার উদ্দেশ্য হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অত্যধিক ভালোবাসতেন, অধিক ভালোবাসতেন। এইজন্য সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বলে অন্যদের কাছে উপস্থাপন করতেন, যে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি, সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন। এজন্য এই হাদিসের অর্থ হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরের মানে বলা বন্ধু 7টা নির্দেশ দিয়েছেন। এক, আমারনি বিহুব্বিল মাসাকিন ওয়া দুনুবি মিনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু যর শোনো। আবু যর বলছে, তিনি আমাকে বললেন আমি যেন মিসকিনদের ভালোবাসি এবং তাদের সহযোগিতা করি
তাদের কাছাকাছি থাকি, তাদের সহযোগিতা করার মাধ্যমে। মিসকিনদের ভালোবাসা এটা একটা ঈমানের অংশের মধ্যে পড়ে। যারা মিসকিন, যারা অভাবী, যারা দরিদ্র, এদেরকে ভালোবাসতে বলা হয়েছে। শুধু ভালোবাসা নয়, তাদের সহযোগিতা করার মাধ্যমে তাদের কাছাকাছি থাকা। কার টাকা লাগবে, তাকে টাকা দিয়ে সহযোগিতা করা। কার কাপড় চোপড় লাগবে, তাকে কাপড় চোপড় দিয়ে সহযোগিতা করা। কার জায়গা জমি লাগবে, তাকে জায়গা জমি দিয়ে সহযোগিতা করা। কে করবে? যার ক্ষমতা আছে, যার খাদ্য দেওয়ার ক্ষমতা আছে, যার কাপড় দেওয়ার ক্ষমতা আছে, যার জায়গা দেওয়ার ক্ষমতা আছে, সে সহযোগিতা করবে। এবং আরো সহযোগিতা করবে উত্তম পরামর্শ দেওয়ার মাধ্যমে, কল্যাণমূলক কাজ করার মাধ্যমে। এজন্য আবু যর বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন আমি যেন মিসকিনদের ভালোবাসি, এবং অবশ্যই মিসকিনদের ভালোবাসা পরেও তাদের যেন কাছাকাছি থাকি সহযোগিতা করার মাধ্যমে। ওয়া আমারনি আন আনকুরা ইলা মান হুয়া দুনি ওয়া লা আনকুরা ইলা মান হুয়া ফাওকি। দুই, আমি যেন সব সময় আমার চেয়ে নিচে যারা অবস্থান করে তাদের দিকে যেন তাকাই, এবং আমার চেয়ে উপরে যে আছে তার দিকে যেন না তাকাই। আমার নজরটা যেন উপরের দিকে না যায়। আমার নজরটা যেন আমার চেয়ে ভালো যে, আমার চেয়ে উত্তম যে, আমার চেয়ে সুখী আছে যে, আমার চেয়ে শান্তিতে আছে যে, আমার চেয়ে যা অভাব নেই, আমার চেয়ে যা সম্পদ বেশি, তার দিকে যেন না থাকে। কেন? সবসময় যেন আমি নিচের দিকে তাকাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলতেন, যখনই মানুষ উপরের দিকে তাকাবে তখন আল্লাহর শুকরিয়া করতে পারবে না, তার আল্লাহর শুকরিয়া করা বন্ধ হয়ে যাবে। যখন সে নিচের দিকে তাকাবে তখন তার মুখ থেকে অটোমেটিক আল্লাহর শুকরিয়া বের হয়ে আসবে। আর যখন আল্লাহর শুকরিয়া বের হয়ে আসবে তখন আল্লাহ তাআলা তাকে নিয়ামত দান করবেন। কেন? একজনের 10 তলা বিল্ডিং, মনে করেন আমার যদি 5 তলা বিল্ডিং থাকে, আমি যদি ওই 10 তলাওয়ালা বিল্ডিং এর দিকে তাকাই, শুকরিয়া আসবে? বলবো লোকটার 10 তলা বিল্ডিং, আমার যদি হতো শুকরিয়া আসবে না। কেন আল্লাহ আমাকে দিল না? এই লোকটার কোটি কোটি টাকা, আমাকে কেন টাকাগুলো দিল না? এই লোকটার এতগুলো ব্যবসা, আমাকে কেন আল্লাহ এই ব্যবসাটা করার তৌফিক দিল না? আল্লাহর শুকরিয়া আসবে না। এজন্য নিচের দিকে তাকাতে হবে। আমার তো তার একটা বাড়ি আছে, আমার তো 3 তলা, তার তো 1 তলা, তার চেয়ে তো আমি ভালো। আমার তো 1 তলা বাড়ি আছে, তার তো মাটির ঘর। আমার তো মাটির ঘর আছে, তার তো ঘরই নাই, রাস্তায় শুয়ে থাকে। আমার তো 2টা হাত আছে, তার তো একটা হাত নাই। আমার তো একটা হাত আছে, তার তো 2টা হাতই নাই। আমি তো রাস্তাঘাটে চলতে পারি, সে তো বেডে শুয়ে আছে। আমি তো সুস্থ, সে তো অসুস্থ। আলহামদুলিল্লাহ। তার মানে সব সময় আমি যখন নিচের দিকে তাকাই, উপরে যেন না তাকাই, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ করেছেন, আমাকে নির্দেশ দিয়েছেন। ওয়া আমারনি আন আসিরার রাহিম ওয়া আন আরওয়া। তিনি আমাকে বললেন আমি যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি, যদিও যে আত্মীয় সে আমাকে ত্যাগ করুক না কেন। আমাদের সমাজে আত্মীয়তার সম্পর্কটা কেমন জানেন? আমার সাথে যদি কেউ সম্পর্ক রাখে, আমি তার সাথে সম্পর্ক রাখি। আমাকে যদি কেউ দাওয়াত দেয়, আমি তাকে দাওয়াত দিই। আমাকে যদি কেউ খেতে দেয়, আমি তাকে খেতে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করে দিলেন, না, এটা আত্মীয়তার সম্পর্ক নয়। আত্মীয়তার সম্পর্ক যারা বজায় রাখে, আত্মীয়তার সম্পর্ককে যারা জুড়ে দেয়, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের সাথে জুড়ে যায়, মিলে যায়। এই কথা আল্লাহ তাআলা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এইজন্য কোন আত্মীয়, আমার ভাই আমার সাথে যদি সম্পর্ক ছিন্ন করে, আমার দায়িত্ব তার সাথে আমার সম্পর্ক জুড়ে দেওয়া। অথবা আমি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছি, আমার দায়িত্ব, আমার উচিত হলো ওই সম্পর্ক জুড়ে দিয়ে তার সাথে সম্পর্ক লাগিয়ে দেওয়া। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি, যদিও সে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে, আমার সাথে সম্পর্ক ত্যাগ করে। এখান থেকে কি দাঁড়ালো?
কেউ যদি আমার সাথে সম্পর্ক ছিন্ন করে, আমার সাথে কথা না বলে, আমাকে দাওয়াত না দেয়, আমার সাথে মিলেমিশে না চলে, তাহলে আমার দায়িত্ব হলো তাকে দাওয়াত দেওয়া, তার সাথে সুন্দর সম্পর্ক রাখা, তার সাথে মিল রাখা। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন। আমানি আন আসআলা আহলান শাইআ, আমি যেন কোনো কিছু কারো কাছে না চাই, কারো কাছে যেন কিছু না চাই। এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে মাঝে মধ্যে হালাল জিনিস আল্লাহর কাছে চাইতে আমার লজ্জা লাগে। কেন? আমার কি লাগবে এটা তো আল্লাহ দেখছেনই, এজন্য আমি ইবাদত করি, আল্লাহ আমাকে দান করেন, কিন্তু আমার চাইতে লজ্জা করে। ইব্রাহিম আলাইহিস সালাম, তার কাছে জিবরাইল আমিন আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনার কি কিছু চাওয়া আছে? আপনি কি কিছু চাইবেন? আমি পূরণ করে দিব, আল্লাহ আমাকে সেজন্য পাঠিয়েছে। জিবরাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কে তোমাকে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছে। তো তোমার কাছে চাইবো কেন? আল্লাহর কাছে আমার চাওয়া আছে। তিনি কি আমাদের দেখছেন না? তাহলে তো আপনি আল্লাহর কাছেই চান, আমার কাছে না চাইলে। আরে আমার কি লাগবে সেটা তো আমার চেয়ে আল্লাহ ভালো জানেন। আমার কি লাগবে এটা আমিও ভালো জানি না, কিন্তু আমার চেয়ে আল্লাহ ভালো জানেন। তো দেওয়ার প্রয়োজন হলে আল্লাহ আমাকে দিবেন। আল্লাহ কি দিলেন? আগুন। তবে ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, আনন্দদায়ক হয়ে যাও, আনন্দদায়ক হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই উপহার ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন। কোন কোন সাহাবীদের ঘোড়ার উপরে তারা সওয়ার হতে যখন চলতেন, তখন হাতের লাঠি মাঝে মধ্যে পড়ে যেত। তো হাতের যে লাঠিটা উঠিয়ে দেওয়ার চেষ্টা করত, তখন সাহাবী ঘোড়ার উপর থেকেই বলতো, এই হাতের লাঠি উঠাবা না। কেন? আমি সক্ষম, আমি নামবো, লাঠি উঠাবো, আবার উঠবো। তখন ওই সাহাবী, অনেক সাহাবাই কেরাম ঘোড়া থেকে নামতেন, লাঠি উঠাতেন, আবার ঘোড়ায় উঠতেন। কেন? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইবা না। এই ভয়ে সাহাবীরা কারো কাছে কিছু চাইতই না। হালাল বিষয়, বৈধ বিষয় চাইতে তারা ভয় করত। কেন? রাসূল বলেছেন, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইবা না। এই জন্য যা চাওয়ার প্রয়োজন সবকিছু আল্লাহর কাছে চাই। আমি আকুলা বিল হাক্কি ওয়া ইন কানা মুররা, বাস আমি যেন সবসময় হক কথা বলি, ন্যায় কথা বলি, সত্য কথা বলি, যদিও তা তিতা লাগে, তিক্ত লাগে। আমার কথা কারো তিতা লাগতে পারে, আমার কথা কারো কষ্টের কারণ হতে পারে, কিন্তু কথাটা সত্য। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন কথা বলবে তখন ন্যায় কথা বলবে, তখন সত্য কথা বলবে, তখন হক কথা বলবে। ওই রকম নয় কারো কাছে তোমার কথা তিতা লাগতে পারে, তোমার কথা কষ্টদায়ক হতে পারে, এরপরেও তুমি ওই তিক্ত কথাটাই বলবে, ওই কষ্টদায়ক কথাটাই বলবে। তারপরেও তুমি হক থেকে কখনো দূরে চলে যাবে না। তার মানে হক কথা বলবে, সত্য কথা বলবে, ন্যায় কথা বলবে। যে লোকটা দাড়ি রাখে না, তাকে যদি বলা হয়, ভাই দাড়ি রাখেন না কেন? রাসূলের সুন্নাহ, এটা তো একটা ফরজ বিধান, কেন আপনি কেটে ফেললেন? মানুষ অনেক বলে যে সরাসরি আঘাত করতে হয় না। কেন? একটা লোক বিড়ি খাচ্ছে, আমি যদি তাকে বলি যে ভাই বিড়ি খাচ্ছেন কেন? এটা তো গুনাহের কাজ, অপছন্দনীয় কাজ, এটা খাবেন না। তা আমাকে অনেকেই বলে যে সরাসরি এটা বলতে হয় না। কেন? এটা বললে লোকটা কষ্ট পায়। আপনি কি জানেন এই কষ্টের কারণে লোকটা ওই অপরাধ থেকে ফিরে আসতে পারে? আর আমি যদি লজ্জা করে লোকটাকে নাই বলি, লোকটা কি ফিরে আসবে? তাকে তো বলাই হচ্ছে না, কেউ তো সতর্ক করছে না। এই জন্য ন্যায় এবং হক কথা বলার ক্ষেত্রে যদি কারো কষ্ট লাগে, তবু হক কথা বলবেন। আপনি যদি ইমাম হন, তবু হক কথা বলবেন। আপনি যদি খতিব হন, তবু হক কথা বলবেন। আপনি যদি বক্তা হন, তবু হক কথা বলবেন। তাতে শ্রোতাদের, তাতে মুসল্লিদের, তাতে যে কারোর কষ্ট লাগুক না কেন, আপনি পরোয়া করবেন না, আর হকই বলবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেন ন্যায় কথা বলি, আমি যেন হক কথা বলি, যদি তা তিতা লাগে। অমানি আল্লাহ বিল্লাহি লাওমাতা লাইমিন, আমি যেন আল্লাহর ব্যাপারে কাউকে ভয় না পাই, কোন নিন্দুকের নিন্দাকে যেন ভয় না পাই। আমি হক কথা বলছি, আমি সঠিক কথা বলছি,
অন্য নিন্দুকের আমার নিন্দা করবে, সঠিক পথে আছি এই জন্য আমার নিন্দা করবে, আমি রসুলের দান করি তাই আমার নিন্দা করবে, আমি যদি আমিন বলি তাই আমার নিন্দা করবে, আমি কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়াই তাই আমার নিন্দা করবে, আমি আরো সুন্নাত আমলগুলো করি তাই আমার নিন্দা করবে। না, যদি নিন্দাও করে তবু কাউকে ভয় পাবে না। তুমি যদি ভয় পেতেই হয় তাহলে একমাত্র আল্লাহকে ভয় পাবে। একমাত্র ভয় পেতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহর ব্যাপারে আমি যেন কাউকে ভয় না পাই। অতএব আমরা বলেছিলাম, সংক্ষিপ্ত খুতবার মধ্যে বলেছিলাম যে ভয় আল্লাহর চেয়ে অন্য কারো ক্ষেত্রে ভয়টা যদি বেশি হয়ে যায় তাহলে এটা শিরকে আকবার হয়। কেন? ভয়ের শিরিক। তার মানে সবচেয়ে বেশি ভয় যাকে পেতে হবে তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য যাকে ভয় পাবো তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহর ক্ষেত্রে কোন নিন্দুকের নিন্দা অথবা কাউকে যেন ভয় না পাই, সবচেয়ে বেশি ভয় যেন আল্লাহকে। অনামানি আফদির মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফাইন্না হুন্না মিন কানজিন তাহতাল আরশ, এবং আমি যেন অধিক পরিমাণে এই বাক্যটা পাঠ করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাঠ করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন? এটা আরশের কোষাগার থেকে এসেছে, এটা আরশের নিচ থেকে এসেছে। কোন কোন বর্ণনায় এসেছে এটা জান্নাত থেকে এসেছে। সালাফরা বলতেন এই বাক্যটা যেখান থেকে এসেছে, এই বাক্যটা যারা পাঠ করবে এই বাক্য তাদেরকে সেখানেই আবার নিয়ে যাবে। যেহেতু এটা আরশের নিচের কোষাগার থেকে এসেছে, অতএব তাদেরকে আরশের নিচের কোষাগারে নিয়ে যাবে, শান্তির জায়গায় নিয়ে যাবে, আরশের ছায়ায় তাদেরকে নিয়ে যাবে। আর এই বাক্যের আরেকটি রহস্য হলো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি, আমার কোনো সামর্থ্য নাই। আল্লাহ ছাড়া, আল্লাহর ক্ষমতা ছাড়া ইচ্ছা করলে আল্লাহ অনুমতি না দিলে আমি হাত নাড়াতে পারবো না, আল্লাহ অনুমতি না দিলে আমি পা নাড়াতে পারবো না, আল্লাহ অনুমতি না দিলে আমি কিছু খেতে পারবো না, আল্লাহ অনুমতি না দিলে আমার মরার ক্ষমতা নেই, আল্লাহ অনুমতি না দিলে আমি সঠিক পথে চলতে পারবো না, আল্লাহ অনুমতি না দিলে আমি হিদায়াত পাবো না, আল্লাহ অনুমতি না দিলে আমি সহিহ আমল করতে পারবো না, ইবাদত করতে পারবো না। সব ক্ষেত্রে আল্লাহ অনুমতি না দিলে, আল্লাহ দয়া না করলে, আল্লাহ রহমত নাযিল না করলে কোনোভাবে কোনো পথেই সম্ভব নয়। এটা আমাদের জন্য জরুরিও নয়, আমরা পাবোই না। পাপ থেকে বিরত থাকার তৌফিক নেই আল্লাহ যদি অনুমতি না হয়। এই জন্য আল্লাহর শক্তি সামর্থ্য ছাড়া আমার কোনো সামর্থ্য নাই, আমার কোনো শক্তি নাই, এটা আল্লাহর উপরে সঁপে দেওয়া, আমার কোনো ক্ষমতাই নাই। এই বাক্যের অর্থ এটাও বোঝায়। তাহলে মিশকাতের 5259 নম্বর হাদিস দ্বারা আমরা 7টা বিষয় বুঝলাম। এক, আমি যেন মিসকিনদের ভালোবাসি এবং তাদের কাছাকাছি থাকি। 2, আমি যেন আমার চেয়ে উপরের দিকে না তাকাই, আমার চেয়ে নিচের দিকে তাকাই। 3, আমি যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি। 4, আমি যেন আল্লাহ ছাড়া কারো কাছে কিছু না চাই। 5, আমি যেন ন্যায় এবং হক কথা বলি যদিও তা তিতা লাগে। 6, আমি যেন আল্লাহ ছাড়া কাউকে ভয় না পাই, কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া না করি। 7, আমি যেন অধিক পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পাঠ করি। কেন? এটা আরশের নিচের কোষাগার থেকে এসেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন।